আল্লাহর নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর আমাদের মাঝে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন স্বর্ণের মানুষ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মাঝে আমার একজন আদর্শবান পয়গম্বর দিলাম, যেই পয়গম্বরের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। পয়গম্বরের সুন্নতের মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ। এই পয়গম্বর এত দামি পয়গম্বর, আখিরি পয়গম্বর। এই পয়গম্বরের সুন্নত মোতাবেক তোমরা চলবে, তাহলে তোমরা সুন্নত ওয়ালা জিন্দেগি যদি মানতে পারো, স্বর্ণের মানুষ হয়ে যাবে। এমন একজন পয়গম্বর আমাদের মাঝে দান করেছেন, আদর্শবান পয়গম্বর আমার নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর। যুদ্ধ থেকে এরকম ভাবে চলে আসতেছেন। দ্বীপ্রহারের সময় সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা একটু বিশ্রাম নাও। আমার নবী একটা গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন, তলোয়ারটা একখানে রাখলেন। রাখার পরে আমার নবী বিশ্বনবী বিশ্রাম করতেছেন। এমন সময় দাসুর নামের একজন কাফের আসলো। দাসুর আসার পরে আল্লাহ নবী ওই তলোয়ারটা হাতে নিল। হাতে নেওয়ার পরে দাসুর বলতেছে, হে মুহাম্মদ। আল্লাহ নবীর বুকের উপরে চেপে উঠলো। ওঠার পরে বলছে, হে মুহাম্মদ, তোমাকে আমি খুঁজতেছি, তোমাকে আমি বিদায় করে দিব, তোমাকে আমি কতল করে দিব। কারণ বাপদাদার ধর্মের মুখে চুনকালি মাখাইছ, বাপদাদের ধর্মের মুখে তুমি চুনকালি মাখাই দিছ, তুমি নতুন ধর্ম আবিষ্কার করেছ। আমি তোমাকে খুঁজতেছি, তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। মুসলমান ভাইরা আমার, দাসুর এবার আল্লাহ নবীর বুকের উপরে চেপে উঠল। ওঠার পরে দাসুর আমার নবীকে বলছে, মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে বলো? তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। আমার নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর চট করে উঠে বললেন, এই দাসুরের হাতে একটা আঘাত করলেন, ছুরিটা ছিটকে অন্যদিকে পড়ে গেল। আমার নবী তার ছুরিটা তলোয়ারটা হাতে নিলেন। নেওয়ার পরে দাসুরকে বললেন, দাসুর বলো, এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বলো? আমার নবী বলেছিলেন, তোমার হাত থেকে আমার আল্লাহ বাঁচাবে। এখন তুমি বলো, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? দাসুর বলল, তোমার হাত থেকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর। দাসুরের কথা শুনে দাসুর থর 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 করে কাঁপতেছে, ভয় দিয়ে কাঁপতেছে। এখন তো আমার জীবন শেষ হয়ে যাবে, আমি আর বাঁচতে পারবো না। মুহাম্মদ আমাকে এক্ষুনি দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার ভাইয়েরা, দাসুর চিন্তা করতেছে, আমার জীবন শেষ হয়ে যাবে, এখনই আমাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়া লাগবে। মুহাম্মদের হাত থেকে কে আমাকে বাঁচাইতে পারবে না। কিন্তু না না, আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর আমার আপনার নবী দাসুরকে আমার বুকের সঙ্গে দাঁড়িয়ে দিলেন। দাসুরকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, তলোয়ারটা একখানে রাখলেন। রাখার পরে আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, দাসুর রে, তুমি ভুল করেছো, বুঝতে পারো নাই, আমি যে আল্লাহর নবী চিনতে পারো নাই, কিন্তু আমাকে আল্লাহ পয়গম্বর হিসেবে, রাহমাতুল আলামিন হিসেবে এই পৃথিবীতে আগমন করেছে। আমি ভুল করব না, না না, তোমাকে আমি কতল করব না। এই দাসুর, আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। হে দাসুর, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে কতল করব না। দাসুর এবার তার চোখ দিয়ে পানি বাহির হয়ে গেল। অস্ত্রসিদ্ধ নয়নের আকতির চক্ষু দিয়ে পানি মুবারক বাহির হচ্ছে। আমার মুসলমান ভাইরা, দাসুর এবার বলল, হে মুহাম্মদ, এতদিন আমি জানতাম তুমি অত্যন্ত খারাপ এবং সন্ত্রাস, তুমি খুব খারাপ মানুষ, কিন্তু আজকে আমি দেখলাম না না, তুমি আদর্শবান একজন মানুষ, পয়গম্বর, তুমি নিশ্চয় রাসূল, আল্লাহর পাঠানো পয়গম্বর। হে মুহাম্মদ, আমি আর কাফের থাকতে চাই না, আমাকে এক্ষুনি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ
আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনরা কখনো এরকম ভাবে গায়রুল্লাহর মহব্বত করে না। মুমিনরা এক আল্লাহর মহব্বত তার অন্তরের ভিতরে আনে। যে ব্যক্তি খাঁটি মুমিন মুসলমান, ওই ব্যক্তি একমাত্র আল্লাহর সঙ্গে মহব্বত করবে, ঠিক কিনা? যে বলবে আমি খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, তার সঙ্গে আর আল্লাহর সঙ্গে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ রাসূলের সুন্নাত তার ভিতরে আসবে, আল্লাহর হুকুম তার ভিতরে আসবে। আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা যতক্ষণ পর্যন্ত মুসলমানের ভিতরে না আসবে, সে কখনো নিজেকে খাঁটি মুমিন মুসলমান দাবি করতে পারবে না, ঠিক না? যতক্ষণ না আল্লাহর মহব্বত তার অন্তরের ভিতরে আসবে, আল্লাহর মহব্বত যদি অন্তরে আসে, আল্লাহ তাকে মহব্বত করবে। আর বান্দার থেকে আল্লাহ বান্দাকে বেশি মহব্বত করে, ঠিক না? ঠিক ভাইরা, বান্দা যেমন আল্লাহকে মহব্বত করে, তার থেকেও শতগুণ আল্লাহ বান্দার প্রতি মহব্বত করেন। শুধু একবার যদি তওবা করে, হাজার হাজার গুনাহ করছে, একবার তওবা করে যদি ফিরে আসে, আল্লাহ বলেন আমি ওই বান্দার জীবনের तमाम গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। ওই বান্দার तमाम গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়, একবার যদি তওবা করে ফিরে আসে। কিন্তু আমরা তো তওবা করতে জানি না। আমরা তো নিজেকে মুমিন দাবি করি, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ অনেকে পড়ি না, আছে না? আছে কিনা? অথচ নিজেকে মুমিন দাবি করি। রাসূলের সুন্নাতটুকু আমাদের এখন পর্যন্ত বয়স হয়ে গেছে, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতি-নাতনি হয়ে গেছে, সব হয়ে গেছে। এরপরেও আমরা দেখা যাচ্ছে যে মুখে এখনো রাসূলের সুন্নাত দাড়িটুকু আনতে পারি না। এরকম মুসলমান আছে না নাই? বহুত আছে। কোন দিন যেন আমার আপনার ডাক এসে কবরের ডাক। এই জন্য রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত অন্তরে আনতে হবে। ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের এরকম ভাবে ইতাআত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি আল্লাহর রাসূলের সঙ্গে এবং নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণের সঙ্গে জান্নাতে থাকবে। চিৎকার করে সুবহানাল্লাহ। নবীদের সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আনতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, আবু বকর তুমি কি ভালোবাসো বলো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তিনটা জিনিস ভালোবাসি। নবীজি বললেন, কি কি ভালোবাসো বলো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সব সময় আপনার নিকট বসে থাকা পছন্দ করি। দুই নম্বর, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার দিকে তাকানো আমি পছন্দ করি। তিন নম্বরে, আমি আবু বকরের দুনিয়ার মাল বলতে যা বোঝায় সমস্ত মাল আপনার হাতে দান করে দিয়ে, সাদকা করে দিয়া আমি আবু বকর পছন্দ করি। সুবহানাল্লাহ। আমি আবু বকর পছন্দ করি আপনার হাতে আমার মালগুলো তুলে দেওয়া, আর আপনার নিকট সবসময় বসে থাকা, আপনার চেহারার দিকে তাকায় থাকা। সুবহানাল্লাহ বলেন। নবীজির সুন্দর চেহারা, মুসলমান ভাইরা এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে আর আসে নাই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার দিকে তাকায় থাকা আমি আবু বকর সবসময় পছন্দ করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একজন সাহাবী পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকায়, আর আল্লাহর নবীর দিকে একবার তাকায়, চাঁদের দিকে একবার তাকায়, আর আল্লাহ রাসূলের দিকে একবার তাকায়। আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি একবার চাঁদের দিকে তাকাও, আর একবার আমার দিকে তাকাও, কারণ কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম আর আপনার চেহারার দিকে তাকাইলাম, আপনি মিলায়া দেখলাম আপনার চেহারা বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর। ইয়া রাসূলুল্লাহ আমি খেয়াল করে দেখলাম চাঁদের ভিতরে এরকম কালো কালো রাশির মতো দাগ দেখা যায়, কিন্তু আল্লাহর কসম করে বলি আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। চাঁদের দিকে তাকাইলাম, চাঁদের দিকে কালো কালো রাশির দাগ দেখা যায়, আর আপনার চেহারার দিকে তাকাইলাম আপনার চেহারার ভিতরে কোনো দাগ নাই। এই জন্যই আমি আবু বকর আপনার চেহারার দিকে তাকাই থাকা বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাই, আমার মুসলমান ভাইয়েরা, সেই আবু বকর আল্লাহ রাসূলকে কিভাবে মহব্বত করতেন, আল্লাহ রাসূলের আদর্শ কিভাবে গ্রহণ করেছেন। ছোটবেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের সঙ্গে সিরিয়াতে যাবেন। এমন সময় একটা জায়গায় একটু শিবির গাড়লেন। এখানে একজন খ্রিস্টান পাদ্রী নাম হল বহিরা। এই বহিরা দেখতেছেন দূর থেকে একটা কাফেলা আসতেছেন। এই কাফেলার মধ্যে দেখেন একটা ছোট্ট বালক দেখা যায়। এই ছোট্ট বালকটার মাথার উপরে কে যেন ছাতা ধরে আছে। এই প্রচন্ড রোদের মধ্যে বালকটার মাথার উপরে ছাতা ধরে আসে। আমার মুসলমান ভাইয়েরা, আমার এই বহিরা লক্ষ্য করে দেখলো। দেখার পরে এই বহিরা খ্রিস্টান পাদ্রী চলে আসলো রাস্তায়। আসার পরে বহিরা সকলকে দাওয়াত দিল, তোমরা কোথায় থেকে এসেছো? আমরা মক্কা থেকে এসেছি। এই দিলেন দলের মধ্যে নেতাকে, আমিরকে। বহিরা বলল, তোমাদের আমিরকে? সবাই বলল, আমাদের আমির হলো আবু তালেব। আবু তালেবকে দেখাই দিল। বহিরা বলল, আমি তোমাদেরকে আজকে এক বেলা খাবারের জন্য দাওয়াত দিচ্ছি, তোমরা আমার বাড়িতে যাবে। সবাই বললে, কি বলবে? কতবার আমরা এই রাস্তা দিয়ে গিয়েছি, কোনদিন আমাদেরকে খাবারের দাওয়াত দেওয়া নাই, আজকে কেন খাবারের দাওয়াত দিচ্ছ? কারণ কি? আজকে দাওয়াত দিচ্ছে এই কারণে, এতদিন তোমরা এসেছো ছোট্ট বালকটাকে নিয়ে আসো নাই। আজকে আমি এমন কিছু দেখতে পেলাম, তোমাদের দলের ভিতরে এই ছোট্ট বাচ্চার মাথার উপরে কে যেন ছায়া করে রেখেছে। সুবহান। এতদিন দাওয়াত দিই নাই, তোমাদের এই অলৌকিক ঘটনা আমি দেখি নাই, এই জন্য দাওয়াত দিই নাই। আজকে যেহেতু আমি নিজ চোখে দেখেছি, এই জন্য তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। মুসলমান ভাইরা আমার, সকলকে এরকম ভাবে ঘরের ভিতরে, রুমের ভিতরে পার্সোনালি ভাবে সকলকে বসতে দিল। কিন্তু সবাই বলল, ছোট্ট বালক মুহাম্মদ, তিনি এই গাছ তলায় থাকুন, ছোট্ট মানুষ খেতে পারবে না, অতএব তাকে নিয়ে যে কোনো লাভ হবে না, সে গাছের নিচেই থাকুক। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বিশ্বনবী আখিরি পয়গম্বর, ছোট্ট মানুষ এই গাছের নিচে বসে আছেন। বহিরা এরকম ভাবে খাবার জোগাড় করলেন। খাবার ম্যানেজ করার পরে খাবার যখন কমপ্লিট হয়ে গেল, খাবার কমপ্লিট হওয়ার পরে সকল কিবার দাওয়াত দিলেন, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, দস্তরখানে বসো। মুসলমান ভাইরা আমার, আবু তালেব সহ সবাই যখন এই দস্তরখানায় বসলো, খাবারের জন্য যখন বসলো, বসার পরে এরকম ভাবে বহিরা দেখতেছে, না না, আজকে এই ঘরের ভিতরে কোনো এরকম রহমত দেখা যাচ্ছে না, যেরকম ভাবে দলের ভিতরে রহমত দেখা দিয়েছিল এই রুমের ভিতরে তেমন কোনো দেখা যাচ্ছে না। কারণ কি? বহিরা বলল, তোমাদের মধ্যে ছোট্ট বালকটা ছিল, ওই ছোট্ট বালকটা কোথায়? তাকে তোমরা কোথায় রেখে এসেছো? সবাই বলল, সে ছোট্ট মানুষ, তাকে আমরা গাছের ছায়ায় রেখে এসেছি, তাকে আনা যাবে না। বহিরা বলল, না, আমি সকলকে দাওয়াত দিলাম, সবাই আমার দস্তরখানায় শরীক হবে, সকলকে আমি দাওয়াত দিয়েছি, ছোট্ট মানুষটাকে তোমরা নিয়ে আসো, তাকে ফেলে আসা যাবে না। বহিরা যখন এই কথা বলল, আবু তালেব নিজেই চলে গেল। যাওয়ার পরে ভাগিরাকে বলছে, ভাগিরা, তোমাকে না বলেছিলাম আমার সঙ্গে তুমি যেতে পারবে না, আমার সঙ্গে গেলে তোমার সমস্যা হবে। দেখো আজকে তোমাকে দলের ভিতরে সবাই পৃথক করে দেয়, নিতে চায় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আবু তালেব যখন ছিঁড়ে আসার জন্য প্রস্তুত নিচ্ছিলেন, আল্লাহ নবী আবু তালেবের গলা জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, চাচা গো, এই দুনিয়ায় আমার আর কেউ নাই, আমার দুনিয়াতে কেউ নাই, তুমি ছাড়া আমার মা নাই, আমার বাবাও নাই, আমার দাদাও নাই। আমি আশঙ্কা করছি তুমি যদি সিরিয়াতে চলে যাও, আমাকে এরা অত্যাচার করবে। চাচা গো, আমাকে আপনি নিয়ে চলুন, আমি এই মক্কাতে একা একা থাকতে পারবো না।
আমার নবী আবু তালেবের গলা জড়িয়ে ধরে যখন কাঁদলেন, আবু তালেব চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাতিজা তোমার বাবা নাই, তোমার মা নাই, তা কি হয়েছে? আমি আবু তালেব তোমার বাবা হয়ে গেলাম। সুবহান। তোমার মা নাই, বাবা নাই, তা কি হয়েছে? আমি চিড়িয়ায় তোমাকে নিয়েই যাব, তোমাকে রেখে আমি যাব না। আমার ভাইরা, আমার নবী ছোটকাল থেকে আদর্শবান ছিলেন, ছোটকাল থেকে তিনি আদর্শবান ছিলেন। তার আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, আমরাও স্বর্গের মানুষ হয়ে যাব। ঠিক না? ঠিক মুসলমান ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী আবু তালেবের গলা জড়িয়ে ধরে বললেন, চাচা গো, আমাকে আপনি নিয়ে চলুন, আমিও আপনার সঙ্গে যাব। আমাকে যদি না নিয়ে যান, আমি আশঙ্কা করছি এই মক্কার লোকেরা আমি মুহাম্মদকে তারা রাখবে না। আবু তালেব বললেন, ভাতিজা আমিও তোমাকে নিয়ে যাব, চল। গলা জড়িয়ে ধরছে, আমিও তোমাকে নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী কোন ছায়া, আবু তালেব আল্লাহ নবীকে কাফেলার ভিতরে সংযুক্ত করে নিলেন, যোগ করে নিলেন। আমার নবীকে নিয়ে চলে আসতেছেন এমন সময় বহিরা এই যে অলৌকিক ঘটনাগুলো দেখার পরে বহিরা বলল, আমি সকলকে দাওয়াত দিয়েছি আমার নবীকে তোমরা এরকম ভাবে গাছের নিচে ফিরে আসবা, এইটা আমি বহিরা সহ্য করতে পারবো না, নিয়ে আসো মুহাম্মদকে। আবু তালেব আল্লাহ নবীকে মুহাম্মদকে নিয়ে আস, ভাতিজা চলো তোমাকে খেতে হবে, দাওয়াত দিয়েছে। যখন আল্লাহ নবী বিশ্ব নবী আসলেন, দস্তরখানে শরীক হলেন, আল্লাহ নবীর আসা মাত্র বহিরা বলল, আমি দেখতে পেলাম আমার ঘরের ভিতরে রহমতে ভরে গেল। সুবহান। যখন আল্লাহ নবী ঘরের ভিতরে আসলেন, রহমত দিয়ে ভরপুর হয়ে গেল। আমার মুসলমান ভাইরা আমার, খাবার দিয়ে দিন, খাবার কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পর বহিরে সকলকে বলল, তোমরা এখন সকলে বাহিরে চলে যাও, আমি তোমাদের নেতা আবু তালেবের সঙ্গে কথা বলবো। আল্লাহ নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর, আল্লাহ নবী চাচার সঙ্গে আছেন। বহিরা এবার সকলকে বিদায় করে দিলেন, তোমরা চলে যাও, তোমাদের সঙ্গে কথা নাই, বাহিরে যাও, আমি আমার নেতা আবু তালেবের সঙ্গে একটু কথা বলবো। বহিরা আবু তালেবকে বললাম, হে নেতাজি, এইটা কে, তোমার কি হয়? কয় এইটা হলো আমার ছেলে। বহিরা বলল, না তুমি মিথ্যা কথা বলছো। আবু তালেব বলল, কারণ কি মিথ্যা কথা বললাম কেন? বহিরা বলছেন, আমি তোমরা কিতাবের ভিতরে পড়েছি আখিরি পয়গম্বর যিনি হবেন, আখিরি নবীর বাবা জীবিত থাকবে না, আখিরি নবীর মাও দুনিয়াতে থাকবে না, আখিরি পয়গম্বরের যেইগুলো মুজিজা থাকবে তার সবগুলোই আমি পেয়েছি, তার সব আলামত গুলো আমি পেয়েছি। অতএব আখিরি পয়গম্বরের যে আলামত আমি পেয়েছি, তুমি তো জানো না আমি খ্রিস্টান পাদ্রী, আমি সব কিতাব পড়েছি, আমি আখিরি নবীর যেই আলামত গুলো পেয়েছি ওই আলামতটার ভিতরে আছে, কিন্তু একটা আলামত মিলল না। তুমি যে বলেছো আমার সন্তান, আমার নবীর বাবা দুনিয়ায় জীবিত থাকবে না, হে নেতাজি তুমি মিথ্যা কথা বলেছো, তোমার সন্তান নাই, সত্য কথা বলো। আবু তালেব বলল, হে বহিরা খ্রিস্টান ধর্ম যাদব, তুমি সত্য কথাই বলেছ, এইটা আমার নিজের সন্তান নয়, এইটা আমার ভাতিজা, আমার ভাইয়ের সন্তান। আপনার নাম হলো, আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বহিরা বলছে যে তার বাবা জীবিত থাকবে না, আর তুমি বললে সন্তান, এটা সত্য কথা বলো নাই, মিথ্যা বলেছ। আবু তালেব বলল যে তুমি
সত্য কথা বলেছো, কারণ আমার এটা ভাতিজা, আপন ছেলে নয়। তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জিকির করুন লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার ভাইরা, সেই রসুলের তরিকা আমাদের ভিতরে আনতে হবে, সেই রসুলের সুন্নাহ আমাদের ভিতরে আনতে হবে। তাহলে বলবো আমরা খাঁটি একজন মুমিন মুসলমান, ঠিক না বেঠিক? তা না হলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে ব্যক্তি খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, ওই ব্যক্তি কখনো গায়রুল্লাহ মুহাম্মদ তার অন্তরের ভিতরে আর থাকতে পারে না। যে ব্যক্তি খাঁটি মুমিন হবে, ওই ব্যক্তির সঙ্গে ভালোবাসা হবে একমাত্র আল্লাহর। ভালোবাসা হবে কার? একমাত্র আল্লাহর ভালোবাসা, আর আল্লাহর রাসূলের মুহাব্বত তার ভিতরে থাকতে হবে। ঠিক না বেঠিক ভাইরা আমার ভাইরা? এই জন্য আমরা হচ্ছে নামী মুসলমান, আমরা নামী মুসলমান, মুসলমান দাবি করি। মসজিদ থেকে নামার পরে আমরা মূর্তি পূজায় চলে যাই, মূর্তি পূজা করতে যাই। বড় আফসোস, বড় দুঃখ লাগে, মুসলমান হওয়ার পরও কিভাবে আমরা পূজা করতে যাই। আমাদের ধর্ম ইসলাম, পূজা যাদের ধর্ম তারা পালন করবে, ওটা আমাদের ধর্ম না। ঠিক না বেঠিক ভাইরা? এই বছরে মুসলমান যেভাবে পূজা পালন করেছে, বিগত বছরেও এত মুসলমান পূজায় যায় নাই। ঠিক না বেঠিক ভাইরা? আপনাদের এলাকায় কি পূজা হয় নাই? হয়েছে? দুর্গা পূজা গেল কয়দিন আগে, আপনারা তো জানেনই না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো। কিন্তু অন্য অন্য এলাকায়, ঢাকাতে, ওই সমস্ত এলাকায় মুসলমান নামাজ পড়ে, মাথায় টুপি আছে, টুপি দিয়ে মন্ত্রী আপনার কাছে পূজা মণ্ডপে যে শুকরিয়া আদায় করছে যে আমি এই পূজাতে আসতে পেরে নিজেকে ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি। এরকম আপনারা মনে হয় জানেন না, জানেন কিনা? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান থাকতে পারে? এর ইমান আছে না গেছে? এর ইমান চলে গেছে, ইমান নাই। মুসলমান কখনো পূজায় যেতে পারে না। কোন হিন্দুকে আপনি মসজিদে শুক্রবারে হোক, ঈদের দিন হোক, নামাজ পড়তে আপনি যতই দাওয়াত দেন, তারা কি আসবে? আসবে? আসবে না। আর আমরা সেখানে যাই, চিড়া খাই, দই খাই, কলা, নারিকেলের নাড়ু, এগুলো না খেলে আমাদের পেটের ভাত হজম হয় না। আমরা এত সুসার, এত বেহায়া কেন? আমরা ওখানে যাবো কেন? আমরা আমাদের ধর্ম পালন করব, একমাত্র আল্লাহকে আমরা রব মানবো, আল্লাহকে মহব্বত করব। আল্লাহর মহব্বত, রাসূলের তরিকা আমাদের ভিতরে আনতে হবে। গায়রুল্লাহর মহব্বত আমাদের ভিতরে আনা যাবে না। ঠিক না বেঠিক ভাইরা? আমার ভাইরা, মুসলমান ভাইরা, যেই মূর্তির জন্য, যেই কাফেরদের সঙ্গে আমার আপনার নবী জিহাদ করেছে, দান মুবারক শহীদ হয়েছে উহুদের ময়দানে, হাজার হাজার সাহাবায়ে কিরাম জিহাদ করে শহীদ হয়েছে, যে ইসলামের জন্য, মুসলমানকে বুঝাই করার জন্য। আর সেই মুসলমান আমরা আজকে মূর্তি বোঝায় যাই। ঠিক না বেঠিক ভাইরা? আল্লাহ রাসূলের সারা জীবনে এরকম আপনার জীবিত থাকতেই 47টা জিহাদ হয়েছে, তার ভিতরে নিজেই 27টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছে। তাহলে কিসের জন্য পালন করেছে? একমাত্র ইসলামের জন্য, ইসলামের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ইসলাম কায়েম করার জন্য আল্লাহ রাসূল জিহাদ করেছেন। ঠিক না বেঠিক ভাইরা? আর আমরা আজকে মুসলমান হয়ে ইসলামকে ডুবাই দিচ্ছি, ইসলামকে আমরা আজকে পদতলে রাখছি, পায়ের নিচে রাখছি, আর বিধর্মীদের কৃষ্টি কালচার আমরা আজকে উপরের দিকে এগুলো উন্মোচন করে রাখছি। ঠিক না বেঠিক ভাইরা? অথচ এই হিন্দুরা আমাদের কিরকম বন্ধু? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা
আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইহুদি নাসারা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। ঠিক না বেটি? তোমাদের বন্ধু নয় তারা। আজকে দেখেন ভারতবর্ষে আপনার কানপুর একটা জায়গা আছে, সেখানে কিছু যুবক ব্যানার লিখেছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যানার লেখার কারণে তাদের 25 জন যুবকের বিরুদ্ধে হিন্দুরা মামলা দায়ের করছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা জানেন, মুসলমানদের পদতলে দেওয়ার জন্য, মুসলমানদেরকে নিষ্পৃত করার জন্য আজকে হিন্দুরা পায়তারা হয়ে লেগেছে। আমার ভাইরা, তাদের নামে মামলা হয়েছে, তাদেরকে এরকম পুলিশে আটক করেছে। আমার ইসলাম, আমার আল্লাহ, আমার নবীকে আমি আই লাভ মুহাম্মদ হাজার হাজার বার বলবো, তাতে হিন্দুদের কি? আমার ইসলাম, আমার এরকম আল্লাহ, আমার ইসলাম ধর্মকে বিজয় করার জন্য, আল্লাহ রাসূলের সুন্নতকে বিজয় করার জন্য আই লাভ মুহাম্মদ বলবো, এতে কারোর কোনো মাথা ব্যথা করার দরকার আছে নাকি? আছে নাকি ভাই? তাহলে তারা দেখেন, আমাদের ধর্ম আমরা পালন করছি, তারা আমাদের বিরুদ্ধে মামলা করছে, আর আমরা মুসলমান এই হিন্দুদের ধর্ম যাই পালন করছি। তাহলে আমরা হিন্দুদের থেকেও বেশি খারাপ। ঠিক না বেটি ভাইরা? বেশি খারাপ কিনা? আমরা এই বাংলার জমিন থেকে আই লাভ মুহাম্মদ বলতে পারি কি পারি না? কারা কারা বলতে পারে হাত তুলে দেখেন। আই লাভ মুহাম্মদ। সবাই বলেন আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত নামান। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহর এই দ্বীনকে, ইসলামকে ভালোবাসি। ইসলামকে বিজয় করার জন্য যা প্রয়োজন সব কিছু করব। যদি আমরা এরকম খালিদ বিন ওলীদের মতো ঈমান আমাদের থাকে, হযরত ওমরের মতো, এরকম ভাবে উসমান আলীর মতো, এরকম ভাবে আবু বকরের মতো ঈমান যদি আমাদের থাকে, ইসলাম এই দুনিয়াতে বিজয় হবে হবে ইনশাআল্লাহ। ঠিক না বেটি ভাইরা? কিন্তু সেই ঈমান আমাদের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1400 সাহাবীদেরকে নিয়ে গেলেন তওয়াফ করার জন্য, উমরা করার জন্য। মক্কা বিজয়ের পূর্বে উমরা করার জন্য গেলেন, কিন্তু কাফেররা সংবাদ পেয়ে পথকে রদ করে দিল, উমরা করতে দিল না। মুসলমান ভাইরা আমার, মক্কা বিজয়ের পূর্বে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যখন উমরা করার জন্য গেলেন, উমরা করার জন্য রাস্তা এরকম ভাবে কাফেররা পথকে রদ করে দিলেন, উমরা করতে দিলেন না। আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর কাফেরদেরকে বললেন, আমরা জিহাদ করার জন্য আসি নাই, যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা শুধুমাত্র উমরা করেই চলে যাব। আমরা তোমাদের ক্ষতি করবো না, তোমাদের সঙ্গে জিহাদ করবো না। মুসলমান ভাইরা, কাফেররা তাও শুনলো না। আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর হযরত উসমানকে পাঠিয়ে দিলেন, যাও উসমান, তুমি যাও, তাদেরকে বলো, যেহেতু তোমার আত্মীয় স্বজন মক্কাতে এখনো আছে, তোমার কথা তারা শুনবে, তুমি যাও তাদের সঙ্গে এরকম বলো। আল্লাহ নবী শুধুমাত্র উমরা করার জন্য, তওয়াফ করার জন্য এসেছে, জিহাদ করার জন্য আসি নাই। উসমানকে পাঠিয়ে দিলেন। এরপরেও এই কাফেররা শুনলো না, না না, উমরা করতে দেওয়া হবে না, উমরা করতে দেওয়া হবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর অনেক ঘটনা, নবী আমার ফিরত আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। এমন সময় পরবর্তী বছর যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী তিনি যখন তওয়াফ করতে গিয়েছিলেন, উসমান ইবনে তালহার কাছে ছিল কাবা ঘরের চাবি। উসমানকে বললেন, তালহা, চাবিটা দাও, আমাদেরকে তওয়াফ করতে দাও। উসমান ইবনে তওয়াফ করতে দিলেন না। উসমান ইবনে তালহা বললেন, না না, তওয়াফ করতে দেওয়া হবে না। আল্লাহ নবী বললেন, একদিন আমাদেরকেও আসবে, এই মক্কা আমরা বিজয় করব। মুসলমান ভাইরা আমার, পরবর্তী বছর যখন মক্কা বিজয় হয়ে গেল, সবাই যখন
যখন ছোটাছুটি করতে লাগলো, কাফেররা চলে গেল, মক্কা ত্যাগ করে চলে যাওয়ার মতো হয়ে গেল। উসমান ইবনে তালহাও চলে যাচ্ছেন। আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর বলেন, তালহা এদিকে আসো, এদিকে আসো, দাও চাবিটা দাও। উসমান ইবনে তালহাকে বললেন, আল্লাহর নবী বললেন, উসমান রে, 1 বছর পূর্বে তওয়াব করার জন্য এসেছিলাম, তোমরা তওয়াব করতে দাও নাই, বলেছিলাম মক্কা আমাদের হাতে আসবে, আজকে আমার কথা সত্য হয়েছে। উসমান ইবনে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্য হয়েছে, এই যে চাবিটা নেন, আপনি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। চাবিটা দিয়ে যখন চলে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর উসমান ইবনে তালহাকে ডাকলেন, উসমান আয় আয় এদিকে আয়, এই জন্য এই কাবা ঘরের চাবি আমি তোমাকে দিয়ে দিলাম, এই জন্য আমি কাবা ঘরের চাবি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ বললেন, হে মুহাম্মদ, হে আমার দোস্ত, চাবিটা আমানত হিসাবে তার কাছে দাও। আল্লাহর নবী উসমান ইবনে তালহাকে চাবিটা দিলেন আর বললেন, তালহা, তোমার আমানত আমি তোমাকে দিয়ে দিলাম, এই যে কাবা ঘরের চাবি নাও। আমি রাসূল তোমাকে বললাম, কিয়ামত পর্যন্ত এই কাবা ঘরের চাবি তোমার বংশের লোকদের কাছে থাকবে।